দমদম গান্ধর্ব নিবেদনে কলকাতা নন্দন চত্বরে শিশির মঞ্চে অনুষ্ঠিত হলো একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকল সংস্কৃতির পীঠস্থান কলকাতা রবীন্দ্র সদন চত্বরের শিশির মঞ্চ। 6ই মার্চ 2025 সন্ধ্যায় দমদম গান্ধর্বের নিবেদনে কথা, কবিতা, নৃত্য, সঙ্গীতের মূর্ছনায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। সংস্থার কর্ণধার অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ দক্ষতায় সার্বিক পরিচালনা অনুষ্ঠানটি পূর্ণতা পায়। বছরের বেশ কয়েকটি অনুষ্ঠান তাঁর সংস্থা দমদম গান্ধর্বের মাধ্যমে পরিচালিত হয়। এই সকল অনুষ্ঠানে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নবীন প্রবীণ শিল্পীদের অনুষ্ঠান একটা পরিচিতিও প্রদান করে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। বিস্তারিত চিত্র ধারণ ও ভিডিও দেখতে অনুগ্রহপূর্বক ইউটিউব চ্যানেল @দ্য হিন্দু 18 সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। যেও না ঘোরাতে তুমি মহাজাগতিক তমগুণে জর্জরিত অন্ধ এই আমি। নমস্কার। সবটুকু নিয়ে ভালো আছি। গন্ধ কি যায় বৃন্তে, মুহূর্ত শুকায়, তবু বুক ঠুকেই বাঁচি, যা গেছে এইখানেই আছে। তুমি থেকো ভালো। आए बहसते के जब आए সেটা কোলে নিয়ে দিল রুবা, সারা বিঘা জল গাহে জুবা। যুক্তির পাশে আবেগকে রেখে দ্রৌপদীকে আনলো সামনে। শকুনি সেখানে শুধুই দর্শক। বলতে পারো হস্তিনাপুরের রাজদরবারে আমার মন খারাপের অলস করে তোমায় পেলাম, তোমার নীল দেওয়ালের ফটোর প্রেমে দাঁড়িয়েছিলাম। যে আমায় কাঁদা, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম, যদি জানতে আমার মুখ লুকানো ছোট্টবেলা কাঁদলো কত, আমার ইচ্ছে জানাই ঘুরতে শেখা নিজের মতো, আমার মুখ লুকানো ছোট্টবেলা কাঁদলো কত। প্রেমিক করে আপনারা পাখা মেলে, মেঘে মেঘে সুর ঝরে, জড়িয়ে ধরতে পারতো না। রমিলা ভালো সংসার করছে। আচ্ছা বাবা, আমি কেন একটা সংসার পেলাম না? কেন আমার ছেলেদের ঘর নেই, পরিচয় নেই? রমিলার ছেলের মতো এই সুযোগ নিলেন। অতএব সুভদ্রাকে অপহরণ করব। আপনারা জানলে অবাক হবেন, ইন্দ্রপ্রস্থ থেকে হে অসীম উদাসীন 12 মাস, চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারে
ডাকিছে কান্দারে, এসেছে আদেশ বন্দরে, উল্লাসে উঠছে পাঁচ রঙা এক ঝাঁক পায়রা, এক ফালি এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই, ভালোবাসা। ধন্য ঢ্যাং করে বাজনা বাজে, পথে ঘাটে শান্তি সাজে, শোনো সবাই হুকুমনামা, ধরতে হবে রাজার ধামা। বাঁদিকে কোথায় এসে আধার ভেঙে সূর্য কিরণ, কোথায় কে হবে সোহাগী, পথের লীলাবী খানে। ঠিক আছে, এসো আমার মনে মাধুরী, এসো আমার মনে মাধুরী, আর সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যায় শুধু হারিয়ে, যদি ভাবনা ভুলেছিস ভাবনা, ভাবনা ভুলেছিস ভাবনা, সামনে যাতে কি জানে না, ভুলেছিস ভাবনা, সামনে যাতে কি জানে না, সে আইনিতে আজ রাতে চাকুরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিব বেল, আজকে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। আজকে আমরা আছি শিশির মঞ্চে, আর এখানে যার অনুষ্ঠানের জন্য আমার আশা, তিনি হচ্ছেন দমদম গান্ধর্বের কর্ণধার অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়। তিনি আমার পাশে বসে আছেন। দাদা নমস্কার। নমস্কার। আজকে আপনাকে অত্যন্ত ব্যস্ত দেখাচ্ছে, স্বাভাবিকভাবে আপনার অনুষ্ঠান, আপনি ব্যস্ত থাকবেনই, আপনার জামা কাপড় সমস্ত কিছু ভীষণ সুন্দর লাগছে। আর আপনার অনুষ্ঠান সম্পর্কে আপনি কি বলবেন? আসলে আমাদের দমদম গান্ধর্ব এটা মূলত যেটা এখন শেষ, এগুলো আমরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করি, মানে বাংলার প্রধানত সংস্কৃতিটাকে তুলে আনার জন্য সেই অনুষ্ঠানটি। নমস্কার। একদমই তাই। আমরা অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, তার মতো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি আজকে শিশির মঞ্চে অনুষ্ঠান করছেন তার ব্যস্ততার ফাঁকে। তার সঙ্গে একেবারেই দু চার কথা আমরা শুনে নিলাম তার মুখ থেকে। আমরা আগামী কোনো পর্বে তাকে আবার আমরা সেইভাবে আপনাদের কাছে পাবো। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।